আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তুল্লাহ তোমরা সালামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাহাবী একজন গ্রাম্য সাহাবী। সে গ্রামে বসবাস করে। কোথায় বসবাস করে? গ্রামে বসবাস করে। হ্যাঁ, ওই সাহাবীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমার যে সমস্ত উট, ছাগল, দুম্বা আছে ওইগুলোকে আমি ঘাস খাওয়াইতে পারতেছি না। কি খাওয়াইতে পারতেছি না? ঘাস খাওয়াইতে পারতেছি না। তো সাহাবী বলতেছে, আমি গরিব মানুষ। আমি কি মানুষ? আমি গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, বাজার থেকে খাবার ক্রয় করে কিনে খাওয়ানোর মতো তৌফিক আমার নাই। আপনি দোয়া করেন যাতে করে বৃষ্টি হয়। কি হয়? বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে কি হবে? মাঠের মধ্যে ঘাস হবে। ওই ঘাসগুলোকে আমার উট, ছাগলগুলোকে, আমার দুম্বা, আমার যেগুলো ছাগল আছে, দুম্বা আছে, ওগুলোকে আমি খাওয়াবো। তো ওই গ্রাম্য সাহাবীর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন তো সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। তো সাহাবী ভিজে পুড়ে, বৃষ্টি হওয়ার পরে ভিজে যায় না? হ্যাঁ, ভিজে যায় না? মানুষ ভিজে যায় না? তো ওই রকম ওই সাহাবীটা ভিজে বাড়িতে চলে গেছে। কোথায় চলে গেছে? বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে একেবারে শুক্রবারের দিন পানি হচ্ছে, শনিবারের দিন পানি হয়েছে, এই রবিবারের দিন বৃষ্টি হচ্ছে, সোমবারের দিন বৃষ্টি হচ্ছে, মঙ্গলবারের দিন বৃষ্টি হচ্ছে। এইভাবে চলতে চলতে বৃহস্পতিবারের দিন আরও বৃষ্টি, শুক্রবারের দিন আরও বেশি বৃষ্টি। কি আরও বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে। সাহাবা তো বেকায়দায় পড়ে গেছে। হাই রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছি, পানি তো শুরু হয়ে গেছে, আর থামে না পানি। হ্যাঁ, পানি আর থামতেছে না, বৃষ্টি থামতেছে না। তখন ওই সাহাবী একেবারেই ভিজিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। সুবহানাল্লাহ বলো। তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির তো দরকার নাই। আপনি দোয়া করছিলেন, বৃষ্টি তো হয়ে গেছে, মাঠের মধ্যে ঘাস হয়ে গেছে, বৃষ্টির আর দরকার নেই। আমি তো বন্ধ করতে পারবো না দোয়া করে। অতএব আপনি দোয়া করেন যাতে করে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবার হাজত পূর্ণ হয়ে গেছে, মাঠের মধ্যে ঘাস হয়ে গেছে, তার ছাগলগুলোকে, তার ভেড়াগুলোকে, তার দুম্বাগুলোকে মাঠের মধ্যে চড়াচ্ছে, হ্যাঁ, ঘাস হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বন্ধ করতে বলেন, আর পানির দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এত বরকত ছিল, এত বরকত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন ওই দোয়ায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সঙ্গে সঙ্গে কি হয়ে যেত? কবুল হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আঙ্গুল ইশারা করে বলছে, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলছে, এই বৃষ্টি, এখানে আর বৃষ্টির প্রয়োজন নাই, ওই পাহাড়ের মধ্যে চলে যাও, ওই জায়গার মধ্যে চলে যাও, এখানে আর বৃষ্টির দরকার নাই। এই হাদিস যিনি রওয়ায়াত করেছেন সেই রাবী বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ইশারা করতে দেরি হয়েছে, বৃষ্টি থামতে দেরি হয়নি। বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে এত বরকত ছিল। কি ছিল? এত বরকত ছিল যে দোয়া করতেন সঙ্গে সঙ্গে দোয়া